بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই কথাটা হালকাভাবে নিও না, কারণ আজকের ভিডিওটা বানানো হয়নি সবার জন্য। যদি তুমি গত কিছুদিন ধরে কিছু হারিয়ে ফেলো, কিছু ভেঙে যাও আর ভেতরে ভেতরে চুপচাপ সহ্য করো, এই ভিডিওটা তোমার জন্য। প্রিয় দর্শক, তুমি হয়তো কাউকে কিছু বলনি, কিন্তু আল্লাহ জানেন রাতে তোমার চোখ ভিজে যায় কেন। মানুষ ভাবে তুমি শক্ত, কিন্তু আল্লাহ জানেন তুমি কতটা ক্লান্ত। আর ঠিক এই সময়েই আল্লাহ সুখবর দেন। প্রিয় দর্শক, কোরআন আর হাদিসের এমন কিছু ইশারা আছে যেগুলো মিললে বুঝতে হয় আল্লাহ নিজেই তোমার জীবনে হস্তক্ষেপ করতে চাইছেন। আগামী 7 দিনে তোমার জীবনে 7টি ঘটনা ঘটবে। কিছু হবে চোখের দেখা, কিছু হবে মনের অনুভব করা, আর কিছু হবে এমন যেটা তোমার দুয়ার বাসা বদলে দেবে। এই সুখবরগুলো শব্দ করে আসে না, এগুলো আসে নীরবে। হঠাৎ মন হালকা হয়ে যাওয়া, হঠাৎ একটা দরজা খুলে যাওয়া, হঠাৎ এমন একজন মানুষের আগমন যাকে তুমি কল্পনাও করনি। এগুলো কাকতালীয় না, এগুলো আল্লাহর সময়। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে একটা কাজ করো, কমেন্টে লিখো, ইয়া আল্লাহ, আমি অপেক্ষায় আছি। কারণ যারা অপেক্ষা করতে জানে আল্লাহ কখনো তাদের কালি হাতে ফেরান না। এখন প্রশ্ন একটাই, এই 7 দিনে আসা 7টি সুখবর কি? প্রিয় দর্শক, 1 নাম্বার সুখবরটা এমন যেটা পেলে তুমি বুঝবে তোমার সবচেয়ে কঠিন সময়টা শেষ হতে চলেছে। 1 নাম্বার, আল্লাহ তোমার নীরব কান্নার জবাব দিতে শুরু করেছেন। এই সুখবরটা খুব নীরব, শব্দ নেই, ঘোষণা নেই, কিন্তু প্রভাব সবচেয়ে গভীর। প্রিয় দর্শক, তুমি হয়তো কাউকে বলনি, কিন্তু আল্লাহ জানেন কোন রাতে তোমার বুকটা ভারী হয়ে গিয়েছিল, কোন রাতে তুমি শুধু তাকিয়েছিলে ছাদের দিকে আর মনে মনে বলেছিলে, ইয়া আল্লাহ, আমি তো আর পারছি না। মানুষ তোমার হাসি দেখেছে, আল্লাহ দেখেছেন তোমার ভাঙন। আল্লাহ বলেন, তোমাদের রব তোমাদের ডাকে সাড়া দেন। আমার প্রিয় ভাই ও বোন, সুখবরটা এখানেই, যেই দোয়া তুমি শব্দে বলতে পারোনি, আল্লাহ সেটা নিঃশ্বাস থেকেই শুনে ফেলেছেন। তাই দেখো, হঠাৎ মনটা একটু হালকা লাগছে, হঠাৎ কিছু বিষয় আর আগের মতো কষ্ট দিচ্ছে না, হঠাৎ কষ্টের মাঝেও ধৈর্য চলে আসছে। এটা কাকতালীয় না, এটা আলামত আল্লাহ কাজ শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কোনো কষ্ট বৃথা যায় না। তুমি এখন পুরো ফল দেখছো না, কারণ বীজ মাটির নিচে, কিন্তু মনে রেখো, যেখানে আল্লাহ বীজ বুনেন সেখানে ফসল আসবেই। 2 নাম্বার, আল্লাহ তোমার জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষ সরাচ্ছেন। এই সুখবরটা প্রথমে কষ্ট দেয়, কিন্তু শেষটা স্বস্তির। তুমি লক্ষ্য করেছ, কিছু মানুষ হঠাৎ বদলে গেছে, কিছু মানুষ নিজে থেকেই দূরে সরে গেছে। যাদের জন্য তুমি অনেক দোয়া করেছিলে তারাই আর পাশে নেই। তুমি ভেবেছ আমি কি ভুল করেছি? না প্রিয় ভাই ও বোন, সব হারানো ক্ষতি না, কিছু হারানোই রক্ষা। আল্লাহ বলেন, তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। যারা তোমার কষ্ট বুঝেনি, আল্লাহ তাদের সরিয়ে দিয়েছেন। যারা তোমার পথে বোঝা ছিল, আল্লাহ তাদের নামিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। এই পরীক্ষার একটা বড় রূপ হলো মানুষের মুখোশ খুলে যাওয়া। আজ তুমি একা মনে করছো, কিন্তু আসলে তুমি পরিষ্কার হচ্ছ, আর পরিষ্কার জায়গাতেই আল্লাহ নতুন রহমত নামান। এই আলাদা হয়ে যাওয়াই প্রমাণ তোমার জীবনের পরের অধ্যায় আর আগের মানুষের সাথে মিলছে না। প্রিয় দর্শক, এখানে যেটা আসছে সেটা শুধু কষ্ট কমাবে না, তোমার জীবনের দিকটাই বদলে দেবে। 3 নাম্বার, যে দরজাটা বন্ধ হয়েছিল আল্লাহ তার চেয়েও বড় দরজা খুলেছেন। এই সুখবরটা বুঝতে সময় লাগে, কারণ আল্লাহ যখন দেন আগে শূন্য করে দেন। তুমি অনেক চেষ্টা করেছ, দোয়া করেছ, পরিশ্রম করেছ, তবুও একটা দরজা বন্ধ হয়ে গেছে।
সেই দিন তুমি চুপচাপ বলেছিলে, ইয়া আল্লাহ, আমি তো প্রস্তুত ছিলাম। কিন্তু প্রিয় দর্শক, সব বন্ধ দরজা ব্যর্থতা না, কিছু বন্ধ দরজা দিক পরিবর্তন করে। আল্লাহ বলেন, যাকে আল্লাহ পথ দেখান তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না। যেটা তুমি হারিয়েছ সেটা তোমার সীমা ছিল, আর আল্লাহ তোমাকে সীমার বাইরে নিতে চান। তাই এখন দেখছো হঠাৎ নতুন চিন্তা আসছে, নতুন সুযোগ চোখে পড়ছে, নতুন সাহস জন্ম নিচ্ছে। এটা কাকতালীয় না, এটা রিডাইরেকশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট। আজ তুমি না বুঝলেও আগামী দিনে ফিরে তাকিয়ে বলবে, ভালোই হয়েছে ওটা না পেয়ে। 4 নাম্বার, আল্লাহ তোমার ভেতরে নতুন শক্তি ঢেলে দিচ্ছেন। এই সুখবরটা বাইরে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে জীবন বদলায়। আগে যেটা ভেঙে দিত এখন সেটা শুধু ব্যথা দেয়। আগে যেটা থামিয়ে দিত এখন সেটা কেবল থামাতেই পারছে না। প্রিয় দর্শক, এটা কি লক্ষ্য করছো? তুমি এখন দাঁড়িয়ে আছো, আর আল্লাহ বলেন, আল্লাহ কোনো প্রাণকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না। এই সামর্থ্যটা কোথা থেকে এলো? কারণ আল্লাহ নিজেই দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। তুমি ভাবছো আমি তো আগের মতো না। হ্যাঁ ভাই, ঠিকই, তুমি আগের মতো নও। তুমি এখন বেশি সচেতন, বেশি ধৈর্যশীল, বেশি আল্লাহমুখী। এই শক্তি দিয়ে আল্লাহ তোমাকে শুধু টিকিয়ে রাখছেন না, তিনি তোমাকে প্রস্তুত করছেন। এখন যেটা বাকি সেটা শুধু সুখবর না, তোমার জীবনের গন্তব্য স্পষ্ট করে দিবে। বিশেষ করে শেষ সুখবরটা, যেটা শুনে অনেকেই কেঁদে ফেলবে। প্রিয় দর্শক, 5 নাম্বার, আল্লাহ তোমার জন্য এমন মানুষ ঠিক করেছেন যারা তোমার দুয়ার উত্তর হবে। এই সুখবরটা বুঝতে সময় লাগে, কারণ আল্লাহ মানুষ দেন ঠিক সময়েই। তুমি অনেক সময় একা থেকেছ, অনেক কথা চেপে গেছ, অনেক বোঝা নিজের কাঁধেই বহন করেছ, কিন্তু আল্লাহ কখনো চাননি তুমি চিরকাল একা থাকো। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। যারা তোমার জীবনে আসবে তারা নিখুঁত হবে না, কিন্তু তারা হবে কাঠি। তারা তোমার কষ্ট বুঝবে, তোমার নীরবতাকে সম্মান করবে, তোমার দুয়ার পথে বাধা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো সঙ্গী সুগন্ধি বিক্রেতার মতো। প্রিয় দর্শক, এটাই হলো সুখবর। তুমি আর ভুল মানুষের জন্য কাঁদবে না, কারণ আল্লাহ তোমার পরিবেশ বদলাতে শুরু করেছেন। 6 নাম্বার, আল্লাহ তোমার দুয়ার সময় খুব কাছাকাছি এনে ফেলেছেন। প্রিয় দর্শক, এই সুখবরটা সবচেয়ে শান্ত, কারণ এটা সরাসরি আসমান থেকে আসে। তুমি ভাবছ এত দোয়া করলাম, এখনো কেন দেরি হচ্ছে? দেরি মানেই না নয়, কিছু দোয়া প্রস্তুতির অপেক্ষায় থাকে। আল্লাহ বলেন, ডাকো আমাকে, আমি তোমাদের ডাকে সাড়া দেব। প্রিয় দর্শক, তুমি কি খেয়াল করেছ ইদানিং তোমার দোয়াগুলো বদলে গেছে? আগের মতো শুধু চাওনি, এখন তুমি বুঝে চাও। এটাই আলামত দোয়া কবুলের সময় ঘনিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া না করে। তাই আল্লাহ এখন তোমাকে শিখাচ্ছেন ধৈর্য ধরতে, বিশ্বাস রাখতে, আত্মসমর্পণ করতে। 7 নাম্বার, সবচাইতে গুরুত্বপূর্ণ সুখবর, আল্লাহ তোমার অতীতের কষ্টকে নিয়ামতে রূপান্তর করেছেন। এই সুখবরটা শোনার মতো না, এই সুখবরটা অনুভব করার মতো। যে কষ্টটা তোমাকে ভেঙে দিয়েছিল, যে ব্যথাটা তোমাকে একা করে দিয়েছিল, যে সময়টা তুমি কাউকে বোঝাতে পারোনি, আল্লাহ সেগুলোকেই কাজে লাগাচ্ছেন। আর আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পূর্ণ প্রতিদান দেবেন। প্রিয় দর্শক, শুনে রাখো, তোমার কোনো কান্নাই বিতা যায়নি। যে রাতগুলোতে তুমি একা ছিলে, সেই রাতগুলোই তোমাকে গভীর বানিয়েছে। যে আঘাতগুলো পেয়েছ, সেগুলো তোমাকে নরম বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মুমিনের সব অবস্থাতেই কল্যাণ রাখেন। আজ তুমি যা সহ্য করেছ, আগামী দিনে সেটাই হবে কারো জন্য আলো।
এটাই শেষ সুখবর। প্রিয় ভাই ও বোন, এই ভিডিওর শুরুতে তুমি এসেছিলে ক্লান্ত হৃদয় নিয়ে, আর এখন হয়তো চোখ বেজা কিন্তু বুকটা হালকা। যদি এই 7টি সুখবর তোমার জীবনের সাথে মিলে যায়, তাহলে জেনে রাখো আল্লাহ তোমার নামটা ভুলে যাননি। আল্লাহ বলেন, আর তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি। তুমি ভেবেছিলে সব শেষ, কিন্তু আল্লাহ বলেছিলেন না, এখনো না। প্রিয় দর্শক, ভিডিও শেষ করার আগে একটা কাজ করো, কমেন্টে লিখো, ইয়া আল্লাহ আমি রাজি। আর যদি মন থেকে বিশ্বাস করো এই 7 দিনের মধ্যেই আল্লাহ তোমাকে সুখবর দিবেন, এই ভিডিওটা কাউকে পাঠিয়ে দাও যে নীরবে কষ্টে আছে। আল্লাহ দেরি করেন না, তিনি শুধু নিখুঁত সময়ের অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।